নমস্কার বন্ধুরা, আমি পার্থ নস্কর। আজকের ব্লগ ভিডিও করতে এসেছি, রামকৃষ্ণ সেবায় আশ্রমে এসেছি। তো এখন আমি আশ্রমের ভিতরে ঢুকবো। তো আপনারা দেখুন, মোটামুটি এই আশ্রমের পাঁচিল যেগুলো দেওয়া রয়েছে এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। আমরা আসছি এই আশ্রমের সামনে যে এটা গেট করা আছে, গেটটা দেখাচ্ছি। দেখুন এটা গেটটা, দূরের দিকে গেলে ভালো দেখা যাবে। তো দেখুন এটা দেখুন এই গেট, এটা আশ্রমের গেট, রামকৃষ্ণ সেবা আশ্রমের গেট এটা, ঠিক আছে? তো আমি এই গেটের এপাশের রাস্তাটা আর এই পাঁচিলের যে জায়গাটা ওটাও দেখাচ্ছি। আমার সাথে থাকুন বন্ধুরা। কেমন আছেন আপনারা? আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা খুব ভালো আছেন। আপনারা ভালো থাকুন, ভগবানের কাছে এটাই কামনা করি। তো আমি আশ্রমের এই পাঁচিলের দিকটাও চলে এলাম। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে আরও যাতে সুন্দরভাবে দেখাতে পারি সেরকম ব্যবস্থা করছি। বন্ধুরা, আপনারা দেখছেন রামকৃষ্ণ সেবা আশ্রমের গেটটা। আপনাদের পাঁচিলটাও দেখিয়েছি, এখন এই গেটের বাইরেটা দেখাচ্ছি আপনাদের। গেটের এই যে দুর্গ যে গেট, হ্যাঁ, যে আশ্রমের ভিতরে যাওয়ার যে গেটটা, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমি আশ্রমের ভিতরের দিকে যাচ্ছি, আশ্রমের ভিতরের দিকে যা কিছু আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো রামকৃষ্ণ সেবা আশ্রম। এই আশ্রমে সব ভালো ভালো কাজ হয়, ভালো ভালো জিনিস হয়। দেখুন, আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আপনারা খুব ভালোভাবে দেখুন, আমি খুব ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই আশ্রমটা অনেক বড়, প্রায় 30 বিঘের বেশি বই কম নয়, এত বড় আশ্রম, বুঝতেই পাচ্ছেন। তো এই আশ্রমে আমি ব্লগ ভিডিও করছি, আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। দেখুন আপনারা, কিন্তু আমি মনে হয় এই 30 বিঘে যে আশ্রম, এই আশ্রম পুরোটা আমি ঘুরে দেখাতে হয়তো পারবো না, কারণ এইটা এরিয়াটা অনেক বড়। কিন্তু বন্ধুরা, আমি এসেছি রামকৃষ্ণ সেবা আশ্রমে আপনাদেরকে দেখাতে, বা এখানে কি হয় কি হয় না সব কিছু সেগুলো বলবো, আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন আগে ভালোভাবে, খুব সুন্দরভাবে দেখুন, ঠিক আছে? আমি একটু পুকুরের দিকে যাচ্ছি। এই পুকুরের দিকে, পুকুরটাও অনেক বড়। পুকুরের এই সানের একটা দিকে আসছি, বড় সান একটা প্রচুর আছে, এটা একটা কোণে একটা ছোট সান, সেই সানের মধ্যে আমি নামছি। দেখুন আপনারা পুকুরটা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুকুরটা কিন্তু খুবই বড়। আর দেখছেন বন্ধুরা, পুকুরে কত জল দেখছেন তো? দেখুন, এসব গাঁদা ফুল চাষ করেছে, দেখতে পাচ্ছেন তো? এসব দেখুন, এসব গাছপালা, খুব সুন্দর মনোরম দৃশ্য, দেখার মতো। আমি যতটা পারছি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, আপনারা খুব সুন্দরভাবে দেখুন, ঠিক আছে? তো চলুন আমরা এবারে বড় সানের দিকে যাই, এবং যেখানে বাচ্চারা পড়াশুনো করে, যেখানে স্কুলের মতো রয়েছে, প্রায় 2তলা 3তলা, ওই দিকটা আমরা যাচ্ছি। আসুন দেখুন আপনারা, দেখুন এইগুলো সব গাছপালা রয়েছে। আশ্রমে যে ঢালাই রাস্তা করেছে, ঢালাই রাস্তার দুধারে ফুল গাছ বসানো রয়েছে। দেখুন ওইগুলো সব গরু, দেখতে পাচ্ছেন তো? ওদিকেও আরও যাব সময় পেলে, হ্যাঁ, ওদিকে গরু। আর এই যে ঘরটা রয়েছে, দেখুন এগুলো হচ্ছে, এদিকেও সব দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই হচ্ছে কি আশ্রমের গেটের ঢুকতে, এই হচ্ছে কি তার সাইডের গাছপালাগুলো সব। ওই পাশে সামনের দিকটায় পুকুর রয়েছে। তারপর দেখুন এই হচ্ছে গেটের এই সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এদিকটা গরু রয়েছে, ঠিক আছে? আর এইবারে দেখুন এইখানটায় যেটা আছে সেটা হলো, এই গরুগুলোর কাছাকাছির দিকে আমি যাচ্ছি, সব কিন্তু জার্সি গরু, পাটনাই গরু সব। এই গরুর কিন্তু প্রচুর দুধ হয়, খুব ভালো গরুগুলো, প্রচুর দুধ হয়, এবং সেই দুধ বাচ্চারা খায়, এবং আমাদের গ্রামের মানুষ, যারা গরিব মানুষ গ্রামের, তাদেরকে বিলোনো হয়। আর এই যেটা দেখতে পাচ্ছেন ঘরটা, এই 2তলা 3তলা দেখা যাচ্ছে যেটা, এই ঘরে কিন্তু বাচ্চারা সব পড়াশুনো করে।
আচ্ছা, এখানে এই যে বাচ্চারা পড়াশুনো করে, এই বাচ্চাগুলো সাধারণত অনাথ বাচ্চা যেগুলো হয় সেইগুলোই পড়াশুনো করে। যেমন অনাথ বলতে যার হয়তো বাবা আছে মা নেই, মা আছে বাবা নেই, এইরকম বাচ্চাদের পড়ানো হয়। এবং এখানে সমস্ত সব কিছু চাষবাস হয়, ঠিক আছে, সেসবগুলো সমস্ত সবাই মিলে। হ্যাঁ, এই দেখুন কপি চাষ হয়েছে, দেখুন কত বড় বড় কপি এসব চাষ হয়েছে। এসব সব বাচ্চারা খাবে এবং এখানে সমস্ত আশ্রমে যারা সব দেখাশুনো করেন এনারা সবাই মিলে খাবেন। খুব ভালো এনারা, এবং এই আশ্রম খুব ভালো। এই আশ্রমটা বহু বছরের আশ্রম এবং এখানে বৃদ্ধ মায়েরা থাকেন এবং এখানে রামকৃষ্ণর মন্দির আছে। সেই মন্দির দিকটা আমি যাব, আপনাদের দেখাবো। সেখানে বৃদ্ধ মায়েরা রয়েছেন, তারা কিন্তু এইখানটায় রামকৃষ্ণদেবের পুজো করেন এবং এখানে তারা থাকেন। এটা আমাদের একটা জ্যাঠামশাই, আমাদের একটা জ্যাঠামশাই এই আশ্রমটা বানিয়েছে আর কি। দেখুন এইসব ফুল গাছ টাছ সব কতটা, দেখুন আশ্রমের এই সামনের দিকটা যেটাই বাচ্চারা সব পড়াশুনো করে সেগুলো আমি দেখাচ্ছি। দেখুন এইটা আমাদের জ্যাঠামশার ভাইপো, ঠিক আছে। দেখুন চারিদিকটা দেখে নিন, সব জায়গাটা তো সব ভিতরের দিকটা তো ঢোকা সম্ভব নয়, বুঝতেই পাচ্ছেন 30 বিঘার মতন জায়গা রয়েছে। তো এতটা জায়গা মোটামুটি দেখা সম্ভব নয়, মানে যাওয়াও সম্ভব নয়, এত জায়গায় যাওয়া সম্ভব নয়, ঠিক আছে। এইটা যেটা রয়েছে, এই যে দাঁড়িয়ে রয়েছে ভদ্রলোক, কালো প্যান্ট কালো সোয়েটার পরে, এই ভদ্রলোক কিন্তু জ্যাঠামশার ভাইপো, ঠিক আছে। এইসব ফুল গাছটা দেখুন, এসব গাড়ি করে সব এসেছেন। তো এখানে আরও অনেক কিছু হয়। এখানে আপনার হোমিওপ্যাথি ডাক্তার বসে। আমাদের গ্রামের সমস্ত যারা গরিব মানুষরা আছে বা এমনি যেসব মানুষরা আছে তারা কিন্তু সবাই সেই ডাক্তারখানায় আসেন এবং সেখান থেকে সেবা গ্রহণ করেন, ডাক্তার দেখান এবং তা দেখিয়ে সুস্থ থাকেন। দেখুন এই হচ্ছে কি বড় শানটার দিকটা এলাম আমরা, ঠিক আছে। ওই কোড়া শান থেকে আমরা বড় শানটার দিকে এলাম বন্ধুরা। দেখুন এটা হচ্ছে খুব বড় শান, দেখুন কত বড় শান, দেখুন দেখছেন তো। এইসব বাচ্চারা সব চান করবে, এসব পড়াশুনো করবে। দেখুন এইখানে আমি যাচ্ছি, দেখুন বড়বাড়ি বিশ্বাসপাড়া বলাই বিশ্বাস মহাশয় আমাদের জ্যাঠামশাই হন, ইনি স্বর্গগত হয়েছেন। এনার মূর্তি এখানে খুব সুন্দর করে মূর্তি তৈরি করা হয়েছে এবং স্ট্যাচু করে চারিদিক থেকে পুরো একদম হেভি মজবুত সুন্দর একদম স্ট্যাচু বানিয়েছে। দেখুন আপনারা স্ট্যাচুটা কেমনভাবে বানিয়েছে, ভালো করে দেখুন আপনারা। দেখুন দেখছেন না, এইভাবে বানানো হয়েছে, এইভাবে দেখুন, এইভাবে বানানো হয়েছে। এই জ্যাঠামশাই এই আশ্রমটা বানিয়েছেন, বলাই বিশ্বাস মহাশয় স্বর্গগত হয়েছেন। দেখুন আরও এই সাইডগুলো যাচ্ছি, এই সামনের দিকটা রান্না বান্না হয়। এখানে রান্না করার জন্য অনেক লোক মেয়েরা সব রয়েছে। এই দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি, বেশি দূরে যেতে পারবো না কারণ বুঝতেই পারছেন এই আশ্রমে কিন্তু অনেক কুকুর রয়েছে, এবং শুধু কুকুর রয়েছে না, অনেক বড় বড় কুকুর আছে। তো বুঝতেই পারছেন যদি কুকুর একবার তেড়ে আসে না তাহলে আমার আর দেখতে হবে না, ঠিক আছে। তো তাও আমি যতদূর পারছি, যতদূর যেদিকটা যেতে পারছি সেদিকটা আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখুন আমি তাহলে আপনাদেরকে এই দিক থেকে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এবং এদিকেও একটা পুকুর রয়েছে, এই সাইডটা, এই যে রান্নাঘর, এই দিকটা রান্নাঘর, এখানেই রান্না হয়। এই যে রান্নাঘর দেখা যাচ্ছে, ওখানে শান রয়েছে, এই দেখুন হাঁড়ি কুড়ি সব দেখা যাচ্ছে, হাঁড়ি টাড়ি সব দেখা যাচ্ছে। এই দেখুন ওই হাঁড়ি দেখা যাচ্ছে, যাওয়া যায় কিন্তু যাওয়া যাচ্ছে না এই কারণে, কারণ এখন কুকুর রয়েছে। দেখুন এখানেও একটা পুকুর, এটাও একটা পুকুর, ঠিক আছে না। বিশাল এরিয়া, বিশাল বড় জায়গা। এই জায়গায় বন্ধুরা আপনারা আসবেন ঘুরতে, এই আশ্রমটা ঘুরে দেখবেন। এত বড় আশ্রম, চারিদিকটা ঘুরে দেখলে আপনাদের এত ভালো লাগবে,
যে ধারণার বাইরে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। দেখুন সব চারদিকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এদিক পুকুর, এদিকেও পুকুর, দেখুন দুদিকেই পুকুর। তো তাড়াতাড়ি করে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই পর্যন্ত যাব, আপাতত এই পর্যন্ত গিয়ে এবার ওই সাইডটায় যাব, ওই সাইডটায় যাব যে সাইডটা ডাক্তারবাবুরা বসেন। নমস্কার বন্ধুরা, আমি ব্লগ ভিডিও করছি পার্থ নস্কর। আমি এখন যাব এই দিকটা, যেদিকে আমাদের ডাক্তারবাবু বসেন, যেদিকে আমাদের ডাক্তারবাবু বসেন এবং গ্রামের প্রতিটা মানুষ যে ডাক্তারবাবুর কাছে এসে উপকার পায় বা ওষুধ নিয়ে যায়, সেই ডাক্তারবাবু কোন জায়গাটায় বসে। এই যে ঘরগুলো রয়েছে এর মধ্যে কিন্তু ছেলেরা পড়াশুনো করে, এবং ওই মাথার দিকটা যে দিকটা আমরা যাচ্ছি ওই দিকটায় কিন্তু ডাক্তারবাবু একটা ঘরে বসে। তো আজকের ডাক্তারবাবু মনে হয় একটু দেরি করেই আসবে, আজকের একটু দেরি করে আসবে। এই ঘরটাতে ডাক্তারবাবু বসেন, এই ঘরটাতে, এই ঘরে ডাক্তারবাবু বসেন, এই ঘরটাতে বসেন, এই ঘরটাতে বসেন, এই দুটো ঘর মিলিয়ে বসেন। এই ঘরতে ডাক্তারবাবু বসেন, এই ঘরে ডাক্তারের গাড়ি, অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স এই সব থাকে। দেখুন সব অ্যাম্বুলেন্স সব থাকে এসব। দেখুন এই পার্টটা দেখাচ্ছি পুকুরের দিকে। আচ্ছা আমরা যাব এবারে, পুরো এখান থেকে সব দেখাচ্ছি আমি। দেখুন ওই সব গাছপালা আছে, এই দেখুন কবি চাষ হয়েছে, এইসব কবি চাষ হয়েছে। এসব কিন্তু সব এই আশ্রমে যারা দেখভাল করেন তারা এইসব সবজি খাওয়া দাওয়া করেন, এবং আশ্রমের বাচ্চারা খাওয়া দাওয়া করে, এবং যদি কিছু বেশি হয় তখন বেচে আশ্রমের কাজে লাগান। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি যেদিকটা রামকৃষ্ণদেবের মন্দির আছে ওই দিকটা যাচ্ছি। এবং সবথেকে ভালো জিনিস যেটা বন্ধুরা, সেটা আমি বলি, এখানে সেই সব শিশুরা পড়ে যে শিশুদের বাবা মা থাকে না, এবং কারোর হয়তো বাবা থাকে মা থাকে না, তাদেরকে আপনারা অবিলম্বে এখানে ভর্তি করতে পারেন, এবং একদম কোনো পয়সা কড়ি লাগে না, কিচ্ছু লাগে না। এখানে খুব ভালো পড়াশুনো হয়। দেখুন আমরা এখন তাহলে যাব। আর এখানে বৃদ্ধ মায়েরা থাকে, যেসব মায়েরা রামকৃষ্ণদেবের সেবা করেন, পুজো করেন, এখানে থাকেন, অনেক বৃদ্ধ মায়েরা থাকেন। তো আমরা এখন যাব তাহলে রামকৃষ্ণদেবের মন্দিরের দিকে। আমরা কি মন্দিরের দিকে, এই মন্দিরের দিকের কি সামনের দিক থেকে ঢুকবো না এই পার থেকে ঢুকবো? আচ্ছা, মন্দিরের সামনের দিক দিয়ে ঢুকলেই তো ভালো হয়। হ্যাঁ সে একই। এই যে বৃদ্ধ মা যাচ্ছেন, সব বৃদ্ধ মা, এইসব বৃদ্ধ মায়েরা সব থাকেন। এই দেখুন রামকৃষ্ণদেবের এটা একটা পেছনের দিকের গেট, কিন্তু সামনের দিকের গেটটা ওই দিকে। তো রামকৃষ্ণদেবের এই গেটটায় থেকে আমরা যাচ্ছি, এটা পিছন গেট, এটা মেন গেট না। না ওই পারের গেটটাই হচ্ছে কি সামনের গেট। তো দেখুন বন্ধুরা, এই দেখুন রামকৃষ্ণদেবের মন্দিরটা শুধু দেখুন কত বড়। এই দেখুন দেখা যাচ্ছে সব, এই দেখুন ভালোভাবে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন রামকৃষ্ণদেবের মন্দিরটা কত বড়। এটা হচ্ছে কিন্তু পেছন দিক বা পাশ দিকটা আমরা দেখছি। দেখুন এবারে আমরা পেছন দিক থেকে ওই সাইডটা দেখে তারপর সামনের দিক থেকে ঘুরে যাব। দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন এই দেখুন মন্দিরের পিছন দিকটা অনেক উঁচু, সেই উঁচুতে আমরা উঠেছি। দেখুন এইসব, এই হচ্ছে কি মন্দিরের পিছনটা একবার আপনাদেরকে দেখাই ভালো করে। দেখুন মন্দিরের পিছনটা রামকৃষ্ণ সেবা আশ্রম। আমি ব্লগ ভিডিও করছি পার্থ নস্কর। এই দেখুন একটা কুল গাছ, এই দেখুন এটা আবার এই পাশটা চলে এলাম, পেছনের এই পাশটা। দেখুন এখানে কিন্তু সবজি চাষ হয়। এই দেখুন সবজি জল দিচ্ছে, চাষ হচ্ছে, জল দিচ্ছে। এই দেখুন চাষ হচ্ছে, গাছে জল দিচ্ছে, মাটি খুঁড়ে দিচ্ছে, এসবগুলো করছে। তো আমরা এবার তাহলে মন্দিরের সামনের দিকটা যাই, আসুন, যেদিকে বৃদ্ধ মায়েরা রামকৃষ্ণদেবের পুজো করছে।
দেখুন চলে এসেছি এই পাশটাতে। এবারে আমরা যাব সামনের দিকটাতে। বন্ধু এটা 30 বিঘের উপরে এই জায়গার সত্য জিনিস। এটা পুরোটা আমি ঘুরে দেখাতে পারবো না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এসে গেছি মন্দির প্রাঙ্গণের একদম সামনের দিকটা। আমি আর একটু সরে যাই পেছন দিকটা, তাহলে আপনারা দেখতে আপনাদের সুবিধা হবে। এই দেখুন, তাহলে কি হলো, মন্দিরের সামনের দিকটা আমি আসছি। দেখুন মন্দিরের সামনের দিকটা, আরও পেছনে যেতে হবে তাহলে। আচ্ছা, মন্দিরের সামনের দিকটা হলো এটা, আর এই সামনে গেট দেখা যাচ্ছে। আচ্ছা, মন্দিরের সামনের দিকটা এটা, এইটা হলো সামনের রামকৃষ্ণদেবের ওইখানটায় যাওয়ার গেটটা। তাহলে এই দিকটা এইসব দেখুন, সব ঘুরিয়ে দেখাচ্ছে একবার। আচ্ছা, এবার আমরা রামকৃষ্ণদেবের যেখানে রয়েছেন ওইখানে যাচ্ছি। চলো দেখি। দেখুন রামকৃষ্ণদেব, দেখছেন রামকৃষ্ণদেব। এই দেখুন রামকৃষ্ণদেবকে দেখাচ্ছি। এই হলো রামকৃষ্ণদেব, বাবা রামকৃষ্ণদেব। ভালো করে দেখুন সব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভালো করে দেখুন। এটা সারদা মায়ের ফটো, এটা রামকৃষ্ণদেবের মূর্তি, স্বামী বিবেকানন্দের ফটো, এটা ঝাড়বাতি, মাঝখানে জ্বলনা আছে, এটা আলো জ্বলে রাতে করে। আরও একবার ভালো করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা দেখা হয়ে গেল। এবার আমরা ওই দিকটা যাব, যে দিকটা আমাদের বৃদ্ধ মায়েরা থাকেন, ওই দিকটাই যাব। চলুন আগে আমরা যাই ওই দিকটায়। এই গাছগুলো দেখছেন বন্ধুরা, এই গাছগুলো বিটকপি গাছ বসিয়েছে, বুঝতে পেরেছেন? এগুলো ধনিয়া পাতা গাছ সব, ওইগুলো বিটকপি। সামনে কুকুর শুয়ে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো মুশকিল। সামনে গেট, একবার দেখিয়ে দিই আপনারা। এখান থেকে বেশি দূর যেতে পারবো না, কারণ বৃদ্ধ মায়েরা যেদিকটা থাকে ওই দিকটা অনেক বড় বড় পুকুর আছে, একটু বেশি যাওয়া যাবে না। তো বন্ধুরা, আমি আজকের এই দিক থেকে বেরিয়ে যাচ্ছি। আরও অনেক কিছু ঘোরার রয়েছে এই আশ্রমের ভিতরে, আমি সবটা ঘুরে আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে একটাই কথা বলছি, যে আপনারা অবশ্যই করে আমাদের এই আশ্রমে আসবেন এবং এই আশ্রমটা পুরোটা ঘুরে দেখবেন। খুব সুন্দর লাগবে, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। এত ভালো লাগবে, এত সুন্দর ফিলিংস হবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। এবং এখানে আসবেন সবাই ঘুরতে। যদি কোনো শিশু থাকে, বাবা নেই মা আছে, মা নেই বাবা আছে, এরকম থাকে, তাদেরকে ভর্তি করাবেন। বৃদ্ধ মায়েরা এখানে থাকে, রামকৃষ্ণদেব বাবার পুজো করেন। এবং বৃদ্ধ মায়েরা, ওই যে সাইডটা কুকুর শুয়েছিল দেখাচ্ছিলাম, ওই সাইডটা বৃদ্ধ মায়েদের বিশাল বড় ঘর রয়েছে, 2 তলা 3 তলা, সেই ঘরের মধ্যে ওরা থাকে বন্ধুরা। তাহলে আপনারা একবার আসবেন আমাদের এই আশ্রমটা ঘুরতে। এই আশ্রমে কিন্তু মানে সব রকমই হয়, ডাক্তার বসে এবং
গরুর দুধ গ্রামের লোককে দেওয়া হয়, বাচ্চা ভর্তি করা হয়, বৃদ্ধ মায়েরা থাকেন এবং এখানে খুব ভালো এই আশ্রম। পড়াশুনোর দিক দিয়ে তো খুবই ভালো, খুব সুন্দর পড়াশুনো হয় বন্ধুরা। তো আপনারা আসুন। আজকের আমি এখানে ব্লগ ভিডিও শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকুন, ভগবানের কাছে কামনা করি, কৃপা করি যে আপনারা সবসময় ভালো থাকবেন, ভগবান আপনাদের সবসময় ভালো রাখুন, এটা আমি ভগবানের কাছে কামনা করি। তাহলে বন্ধুরা আজকের আমি এখানে ব্লগ ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।